অলরেডি আমাদের পুরা ড্রোন ফুটেজ কিন্তু আমাদের হয়ে গেছে, ড্রোন স্ক্যানিং হয়েছে। তো ড্রোন স্ক্যানিংয়ে আমরা জানি কোন জায়গায় কোন স্থাপনা আছে। তো আজকে জমি কিনে যদি সেক্ষেত্রে আবার এখানে একটা স্থাপনা, একটা অস্থায়ী স্থাপনা তৈরি করে এটা 3 গুণ হচ্ছে আপনার দাম দাবি করে কিচ্ছু লাভ হবে না, বরং এখানে ইট বালু সিমেন্ট যেগুলো দিবে এগুলোও নষ্ট হবে। আজকে এই টেবিলে যারা আছে এই পুরা সবাইকে যোগ করলে যেই ছবিটা পাওয়া যাবে সেটাই হচ্ছে দেবিদ্বার। আমরা এখানে নানা মতের মানুষ থাকতে পারি, নানা পথের মানুষ থাকতে পারি, কিন্তু আমরা দেবিদ্বারের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু কোনো আমাদের মত নাই, কোনো পথ নাই, আমরা সবাই একমত। এবং এই টেবিলে দেখেন আজকে যখন আমরা দেবিদ্বারের স্বার্থে আমরা বসছি, এখানে কিন্তু আমরা সবাই আমাদের ব্যক্তিগত যেই মতাদর্শ বা ব্যক্তিগত পছন্দের এই বিষয়গুলো থাকবে, এগুলো খুব স্বাভাবিক। এগুলার ঊর্ধ্বে উঠে কিন্তু আজকে আমরা এই দেবিদ্বারের প্রয়োজনে আজকে আমরা এক টেবিলে বসে আমরা হচ্ছে দেবিদ্বার চান্দিনার যে রাস্তাটা, সেই রাস্তার বিষয়ে আমরা আমাদের সবার এটা আমাদের দেবিদ্বারের জন্য লাক্সারি না, এটা আমাদের জন্য একটা এখন নেসেসিটি হয়ে দাঁড়াইছে। যে এটা আমাদের যে একটা মানে বিলাসিতা, দেবিদ্বার চান্দিনার রাস্তাটা, বিষয়টা এমন না, এটা আমাদের জন্য প্রয়োজন। অনেকগুলা কারণ ইতিমধ্যে আপনারা উল্লেখ করেছেন। ট্রান্সপোর্টেশনের আমাদের এখানের অ্যাক্সেসিবিলিটি বাড়বে, একই সাথে সাথে আমাদের যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বর্তমান এই বাংলাদেশের প্রেক্ষাপটে, সেটা হচ্ছে আমাদের কর্মসংস্থান যদি আমরা নিশ্চিত করতে চাই, আমাদের সরকারি খাতের বাহিরেও আমাদের হচ্ছে প্রাইভেটাইজেশনকে আমাদের অনেক বেশি এন্টারটেইন করতে হবে। এবং সেটিকে মাথায় রেখে আমাদের এই রাস্তাটা আমরা যদি প্রশস্ত করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সুযোগ হবে। যেমন ভাই যে বিষয়টা বললেন, যদি আমরা এই রাস্তা দিয়ে আমরা যদি ওখানে প্রায় 25 কিলোমিটার আমরা কার্ভ করতে পারবো, আমরা 25 কিলোমিটারের বেশি আমরা কার্ভ করতে পারবো, করলে মুরাদনগর হয়ে ব্রাহ্মণবাড়িয়ার এই পুরাটা কিন্তু আমরা এই রাস্তা দিয়ে হচ্ছে আমরা এখানে আমরা এই রাস্তা দিয়ে চলে যাবে। যত বেশি হেভি হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন হচ্ছে এখান দিয়ে আমাদের প্রত্যেক দিন চলবে, এটা আলটিমেটলি আমাদের এখানের অ্যাক্সেসিবিলিটি বাড়াবে। এই রাস্তার অ্যাক্সেসিবিলিটি যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে এই ইউনিয়নগুলোতে 5টা ইউনিয়নে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের অনেক সুযোগ আছে। আর যত বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঘটবে, আমরা গতকালও ভানি ইউনিয়নের অনেকগুলো জমি নিয়ে আমরা একটা বড় প্রতিষ্ঠানের সাথে আমরা বসেছিলাম যে এখানে কিভাবে হচ্ছে আপনার, কারণ নর্মালি এই যে আপনার দেবিদ্বারের এই পাশের ইউনিয়নগুলোতে আসলে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা ইনভেস্ট করতে চায় না, কারণ এখানে ট্রান্সপোর্টেশন কস্ট অনেক বেশি পড়ে যায়। এখানে যাই ম্যানুফ্যাকচার করুক না কেন, সেটাকে যখন আপনি ঢাকা বা চিটাগংয়ে পাঠাইতে যাবেন, তখন এটার কস্ট অনেক বেশি পড়ে যায়। কিন্তু আমরা যদি এই জমিগুলোকে আমরা ইউজেবল করতে পারি, এগুলোর ইউটিলিটি যদি আমরা বৃদ্ধি করতে পারি, তাহলে সেক্ষেত্রে এখানে ইনভেস্টাররাও আসবে, এখানে ইনভেস্ট করাটা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। তো সেই জন্য এই রাস্তাটা ইতিমধ্যেই প্রস্তাবনা দেওয়া হয়েছে 8.5 মিটার। 8.5 মিটার মোটামুটি 27 ফুট প্লাস, 27 ফুট 28 ফুটের কাছাকাছি। তবে আমার প্রস্তাবনা থাকবে এটা হচ্ছে 9.14 মিটার, অর্থাৎ 30 ফুট যেন এটা হয়। কারণ আমরা প্রত্যেক দিন তো আর রাস্তা এটা বাড়াবো কমাবো না, এটা 30 ফিট জন্য করে দেয়, তাহলে এটা আমার জন্যই হচ্ছে এটা আমাদের জন্য ভালো। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে 22টা হচ্ছে আমাদের বিভিন্ন অ্যাঙ্গেল আছে, একিউইট অ্যাঙ্গেল আছে, রাইট অ্যাঙ্গেল আছে, এগুলো সবগুলোকে একটু স্ট্রেট করে ফেলতে হবে। 22টা জায়গায় যেখানে আছে এগুলো একটু আপনারা একটু স্ট্রেট করে ফেলবেন কাইন্ডলি। তাইলে হচ্ছে আমাদের এখানে এই রাস্তাটা কিন্তু একটা দুর্ঘটনা প্রবণ একটা এলাকাও, প্রত্যেক দিন কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটে থাকে। আর যদি হেভি ট্রান্সপোর্টেশনের এখানে হচ্ছে আবার অ্যাক্সেস হয়, সেক্ষেত্রে আমাদের এই দুর্ঘটনার ঝুঁকিগুলোকে আমাদের হচ্ছে আমলে নিয়ে আমরা যেন স্ট্রেইট অ্যাঙ্গেল আমরা স্ট্রেইট করে ফেলি, তাহলে আমাদের ঝুঁকিটাও কমে যাবে। একই সাথে সাথে আমাদের সিটি এক্সপ্যানশনটাও কিন্তু ওইদিকে বাড়বে, কারণ আমরা যদি এই রাস্তাটা করে ফেলতে পারি, আমার ঢাকার সাথে আমাদের দেবিদ্বারের যোগাযোগ ব্যবস্থাটা ভালো হবে, চিটংয়ের সাথে, এবং আমার সিটিটা কিন্তু ওইদিকে এক্সপান্ড করা যাবে। তো এই সব বিষয়গুলোকে মাথায় রেখে একটা বিষয় আসছিল যে ল্যান্ড অ্যাকুইজিশন ফ্রডুলেন্স বাড়বে। আপনারা দেখবেন, একটু জুম করবেন কাইন্ডলি, একটু জুম করেন এনিওয়্যার, মানে এনিওয়্যার ইন দ্য স্লাইড। ওকে, জুম করেন একটু কাইন্ডলি, আরো জুম করেন, আরো করতে থাকেন। ওকে, এটা ম্যাক্সিমাম 800 একদম পুরাটা করেন। ওকে, দেখেন আমরা কিন্তু অলরেডি এখানে আপনি এটা ড্রোন শট নেওয়া হয়ে গেছে, দেখেন অলরেডি। তার মানে কি আমার রাস্তার পাশে কি বিল্ডিং আছে না এটা কি দেখা যাচ্ছে কি যাচ্ছে না? এটা দেখা যায় না এখন, কয়টা বিল্ডিং আছে, কোন স্থাপনা আছে না আছে, কোনটা জমি, কোনটা খাল, কোনটা হচ্ছে এখানে ফসলি জমি, এগুলা তো বোঝা যাচ্ছে নাকি? এখন কালকে ধরেন এখানে সিন্ডিকেট করে হচ্ছে মিটিং করে জায়গা কিনা শুরু হইলো, কিচ্ছু লাভ নাই, খুঁজবি নেই ফায়দা হতে হয়, এখানে কোনো লাভ হবে না। কারণ
অলরেডি কিন্তু আমার ড্রোন শট আছে, অলরেডি আমি জানি এখানে আমার আজকের এই যে ড্রোনের ছবি, এবং এটা তো অলরেডি হচ্ছে আমাদের অলরেডি আমরা একটা প্রজেক্টে এখন আমরা এনগেজ হয়েছি। তার মানে আগামীকাল পরশু যদি কেউ জমি কিনে, এখানে একটা ধরেন ওই যে কিছু এখানে নর্মালি হয় কি, গাজীপুরে যখন ওয়ালটন কোম্পানিটা যখন টাঙ্গাইলে করে, তারা এই জায়গায় তাদের কস্ট 2.5-3 গুণ বেড়ে যায়, কারণ ওইখানে ছোট ছোট জমি করে। দেবিদ্বারে কিছুদিন আগে আপনারা মনে আছে, আজকে থেকে 4-5 বছর আগে বলছিল গ্যাস দিবে, তো তখন দেখা গেছে কি একদম পাত্রের মধ্যে ছোট ছোট টিনের ঘর দিয়ে দিয়ে একটা একটা করে ঘর বানাইছে, যে একটা টিনের বাড়ি মানি হচ্ছে এটাতে, এটা হচ্ছে গ্যাসের ইয়া দিবে। এটা করে কোনো লাভ হবে না আবার, কারণ এখানে অলরেডি আমাদের ফুটেজ আছে, অলরেডি আমাদের পুরা ড্রোন ফুটেজ কিন্তু আমাদের হয়ে গেছে, ড্রোন স্ক্যানিং হয়েছে। তো ড্রোন স্ক্যানিং এ আমরা জানি কোন জায়গায় কোন স্থাপনা আছে। তো আজকে জমি কিনে যদি সেই ক্ষেত্রে আবার এখানে একটা স্থাপনা, একটা অস্থায়ী স্থাপনা তৈরি করে এটা 3 গুণ হচ্ছে আপনার দাম দাবি করে কিচ্ছু লাভ হবে না, বরং এখানে ইট বালু সিমেন্ট যেগুলো দিবে এগুলোও নষ্ট হবে। এবং মৌজার যে মৌজা অনুযায়ী তো দাম হয়, তাই না? এটা মৌজা রেট যেটা মার্কেটে প্রচলিত ওই মার্কেটে হবে। তো সুতরাং কেউ যদি এখন সিন্ডিকেট করে চেষ্টা করে, আর একটা বিষয় কি দেখেন, দিন শেষে আমরা এই টেবিলে কিন্তু সবাই আছি এখানে, এনসিপি, বিএনপি, বাংলাদেশ জামাতে ইসলামী, গণ অধিকার পরিষদের কর্মীরা। মৌজা রেটের 3 গুণ দেওয়া হবে, মানে মৌজা রেট ধরেন এখন 10 টাকা করে চলতেছে, 30 টাকা ধইরা 3 গুণ করবে না, এটা 10 টাকার 3 গুণ হবে। এখন এটাকে যদি 30 টাকা ধইরা মার্কেট প্রাইসে কিন্তু হয় না, মৌজা রেটের 3 গুণ হবে। তো দেখেন এই টেবিলে যেহেতু আমরা সবাই একসাথে বসছি, তাহলে এক্ষেত্রে আমাদের তো আর এখানে মানে আমাদেরকে তো আর বিট্রেট করতে পারবে না। মানে ধরেন একজনকে বিট্রে করা যায়, সবাই মিলে হয়তো একজনকে বিট্রে করতে পারে, অথবা সবাই মিলে কয়েকজনকে বিট্রে করতে পারে, কিন্তু সবাই মিলে কি আমাদের সবাইকে কি বিট্রে করতে পারবে? তাহলে এখানে যেহেতু আমরা একটা কনসেনসাসে পৌঁছাইছি, আপনি কোন রাজনৈতিক দল করেন, আমি কোন রাজনৈতিক দল করি, এই রাস্তাঘাট এলাকার উন্নয়নের ক্ষেত্রে এগুলা মানে আমি মনে করি না প্রাসঙ্গিক বিষয়। আজকের এই প্রোগ্রামে আমরা একজনের সাথে একজন আমরা দেবিদ্বারের প্রশ্নে একমত, আবার আরেকটা কাল একটু পরে হয়তো আমার অন্য একটা প্রোগ্রামে আপনার সাথে আমার রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, এবং এটা খুবই একটা কমন একটা বিষয়। আবার দেখা যাবে সন্ধ্যায় আবার আপনার মেয়ের বিয়েতে আমাকে দাওয়াত দিলে আমি যাব, আমার একটা প্রোগ্রামে আপনি আসবেন, আপনি অসুস্থ হলে আমি দেখতে যাব। এটা খুব একটা ধরেন, এটা তো আমাদের একরকমের এই পলিটিক্যাল কালচারটাই তো নিয়ে আমরা থাকতে চাইতেছি, নাকি ব্যাপারটা এমন হবে যে আপনার সাথে আমার রাজনৈতিক মত পার্থক্য মানেই আপনার সাথে আমার মুখ দেখা দেখে বন্ধ হয়ে যাবে, মারামারি হবে, কোনো কিছুতে আপনার সাথে আমার একমত হবে না? ব্যাপারটা কেমন? ধরেন একটা ইভেন্টে আপনার সাথে আমার একমত হইলো না, পরের ইভেন্টে আবার একমত হবে, আবার পরেরটাতে আবার হচ্ছে আপনার সাথে আমার দ্বিমত হবে, তারপরেরটা, এভাবে হচ্ছে আমাদের সোসাইটিটাকে আসলে আমরা অ্যাকোমোডেটেড করতে পারবো, এবং আমাদের সোসাইটিটাকে দিন শেষে আমরা সুখী সমৃদ্ধ উন্নত করতে পারবো। আদারওয়াইজ কিন্তু আমাদের সোসাইটিতে বিভাজন কনফ্লিক্ট লাগায় আমরা কোনোদিন করতে পারবো, মানে আমরা প্রগ্রেসের দিকে যাইতে পারবো না। সেজন্য আপনারা আজকে এই টেবিলে যারা আছেন, আমরা যদি একসাথে থাকি, তাহলে এই যে ল্যান্ড অ্যাকুইজিশন ফ্রডুলেন্স এই জায়গাগুলো ঘটবে না, কেউ আমাদের সাথে হচ্ছে কোনো ঝামেলা করতে পারবে না। তো আমরা আশা করি এটাকে উনি ডিপিপি প্রজেক্টের এস্টিমেশনটা আশা করি আমাদেরকে যদি উনি বলেছেন এই মাসের মধ্যে উনি আমাদের পেপার ওয়ার্কটাকে কমপ্লিট করতে পারবেন। এই মাসের মধ্যে সম্ভব পেপার ওয়ার্কটা কমপ্লিট করা? এই মাসের মধ্যে পেপার ওয়ার্কটা যদি উনি কমপ্লিট করতে পারে, আপনারা কি হচ্ছে এই সবগুলা সার্ভেটা মানে কোন কি প্রসেসে সার্ভে করেন আপনারা? মানে অলরেডি ডান? ওকে, ডান। তার মানে এই মাসের মধ্যে যদি উনি পেপার ওয়ার্কটা করে দেয়, তারপরে কাজ হচ্ছে আমি যেখানে গিয়ে রিকোয়েস্ট করতে হয় কিভাবে আইনগতভাবে যা যা করা লাগে দেবিদ্বারের স্বার্থে, আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন।